বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ব্লগটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আমি আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আর আজকের রেসিপিটি হচ্ছে মজাদার গরুর মাংসের কালাভুনা। তো আজ আমি কালাভুনার রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। তো তার জন্য এখানে আমি কিছু গরুর মাংস ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। তো এটা দিয়ে আজকে কালাভুনাটা তৈরি করব। আর নিয়ে নিয়েছি একটি রাঁধুনি কালাভুনার মশলার প্যাকেট। তো এই মশলার প্যাকেটটা এবং ঘরোয়া কিছু মশলা দিয়ে আজকের কালাভুনাটা তৈরি করা হবে। আর কালাভুনাটা তৈরি করবে আমার আম্মু। তো এখন আমি প্যাকেটেরটা খুলে নিয়েছি, নিয়ে দেখে নিয়েছি যে প্যাকেটের ভিতরে দুটি মশলার প্যাকেট রয়েছে। আজকের কালাভুনা তৈরি করার জন্য এই দুটি প্যাকেট ব্যবহার করা হবে। তো আমার আম্মু প্রথমে একটি চুলাতে একটি পাতিল বসিয়ে দিয়েছি, দিয়ে এখন পাতিলের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তো এখন তেলটি গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। তো তেলটি গরম হয়ে এলে এর মধ্যে প্রথমে কিছু রসুনের কোয়া দিয়ে দিয়েছি, দিয়ে এখন এতে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে। তো পেঁয়াজ এবং রসুনের কোয়াগুলি হালকা ভেজে নেওয়া হচ্ছে। তো পেঁয়াজ এবং রসুনের কোয়াগুলি ভাজা হয়ে এলে এতে পানি অ্যাড করা হয়েছে, করে এতে প্রথমে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছে। এর মধ্যে জিরা বাটা এবং আদা বাটা অ্যাড করেছে, আর এলাচ, দারচিনি এবং তেজপাতা এর মধ্যে দিয়ে দিয়েছে। অন্য আর কোনো মশলা এর মধ্যে অ্যাড করেনি, কারণ রাঁধুনি কালাভুনা মশলার মধ্যে সব রকমের মশলা অ্যাড রয়েছে তার জন্যে। তো এই মশলাগুলি দেওয়াতে এর স্বাদ আরও বেড়ে যায়। তো তার জন্যে আম্মু সামান্য কিছু ঘরোয়া মশলা অ্যাড করেছে। তো এর মধ্যে দেখতেই পেরেছেন যে আম্মু রাঁধুনি কালাভুনার যে মশলাটা ছিল এটা পুরোটাই দিয়ে দিয়েছে। দিয়ে এখন ভালোভাবে সবগুলি মশলাকে নেড়ে চেড়ে মিশিয়ে কষিয়ে নিয়েছে। নিয়ে এখন গরুর মাংসগুলি এর মধ্যে দিয়ে দিচ্ছে। এখন উপর থেকে পরিমাণ মতো লবণ অ্যাড করা হচ্ছে। তো লবণটি অ্যাড করে মশলা এবং মাংসকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করার পর আবারও মাংসটাকে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ যাবৎ কষানো হচ্ছে। তো মাংসটা বেশিক্ষণ যাবৎ কষালে খেতে অনেক টেস্ট হয়। তো তার জন্যে আম্মু মাংসটাকে বেশ কিছুক্ষণ যাবৎ ধরেই কষাচ্ছিল। তো কষানো হয়ে গিয়েছে, তো এখন এর মধ্যে পানি অ্যাড করা হচ্ছে যেন মাংসটা সিদ্ধ হয়ে যায় তার জন্যে। তো প্রতিদিনের মতো আজকেও আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আমার এই ব্লগটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে সামান্যতম পরিমাণের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে আমার পাশেই থাকবেন। এই মাংসের তরকারিটা বেশ কিছুক্ষণ যাবৎ রান্না করা হয়েছে। তো দেখতেই পাচ্ছেন পানিটা অনেকটা শুকিয়ে গিয়েছে। তো এ পর্যায়ে আমি দেখে নিব মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। তো তার জন্যে এখন একটি মাংস উঠিয়ে দেখে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন কিছুক্ষণ পর পরই মাংসটা নেড়েচেড়ে দিতে হবে যেন মাংসটা পুড়ে না যায়। তো পুড়ে গেলে এই কালাভুনাটা খেতে ভালো লাগে না। তো তার জন্যে কিছুক্ষণ পর পরে নেড়েচেড়ে দিতে হবে। তখন তরকারিটা শুকনো হয়ে আসবে এবং উপর থেকে মাংসগুলি কালো হয়ে আসবে। তো তখনই তৈরি হয়ে যাবে মজাদার কালো ভুনা। তো গরুর মাংসের কালো ভুনাটা তৈরি হয়ে গিয়েছে দেখতেই পারছেন। তো তারপরেও অল্প আছে আমি চুলার উপরে বসিয়ে রেখে দিয়েছি এবং অন্য চুলাতে আমি কিছু বেরেস্তা ভেজে নিচ্ছি এই কালো ভুনার জন্যে। তো বেরেস্তাটা হচ্ছে অপশনাল, আপনারা ইচ্ছা করলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। তো এই কালো ভুনাটা খেতে অসম্ভব টেস্ট হয়েছিল, তো আমার কাছে খুবই ভালো লেগেছে। তো অবশ্যই আপনারা বাসায় এই গরুর মাংসের কালো ভুনাটা একবার ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফেজ।